আজ 18ই ফেব্রুয়ারি। প্রতি বছরই আমাদের বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ স্কুল তরফ থেকে একটি মাতৃ সম্মেলন হয়। তো আজকে আমাদের সেই সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা অনেক দিদিভাইয়েরা মিলে একসাথে হাওড়া সরোজ সদনে চললাম সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। প্রত্যেকেই আমরা স্টেশনে এসে উপস্থিত হয়ে গিয়েছিলাম। ট্রেন ছাড়তে একটু বাকি ছিল। আমরা প্রত্যেকেই খোশগল্পে মত্ত হয়ে উঠেছি। ভীষণ আনন্দ হচ্ছে, যেন মনে হচ্ছে যে কোনো পিকনিকে যাচ্ছি। আর মনীষা সাথে ছিল, আর আমাদের সাথে ছিল অনেকগুলো টিফিন। সেই টিফিনগুলো আমরা ট্রেনে বসে বসে খেতে লাগলাম। লুচি, আলুর ভাজা, মুড়ি, নানান রকম গল্প চলল, তার সাথে খাওয়া দাওয়া, আর তার সাথে ট্রেন ছুটে চলেছে। বেশ অনেকক্ষণ ধরেই যাওয়ার পর আমরা অবশেষে টিকিয়াপাড়ায় এসে উপস্থিত হলাম। এখানে নেমে এখান থেকে টোটো ধরে আমরা হাওড়া ময়দান যাব। এখান থেকে টোটো আমরা নিয়েছি। নিয়ে আমরা হাওড়া ময়দানে সরোজ সদনে এসে উপস্থিত হয়ে গেছি। এখানে এসে দেখলাম সুসজ্জিত সরোজ সদনটি, এবং প্রচুর মানুষের সমাগম, এবং অনেক আমার পরিচিত বন্ধু, দিদি, সকলের সঙ্গে দেখা হয়ে বেশ মনটা আনন্দ লাগলো। প্রথমেই আমাদের উত্তরীয় দিয়ে চন্দন পরিয়ে বরণ করে নেওয়া হলো প্রত্যেকজনকে। এখানে যত শিশু মন্দির আছে আমাদের দক্ষিণবঙ্গের, সবাই এসে উপস্থিত হয়েছিল। এখানে এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল সপ্তশক্তি সঙ্গম, মানে নারীদের যে 7টা শক্তি আছে সেই শক্তি দিয়ে এই সপ্তশক্তি সঙ্গম অনুষ্ঠানটি করা হয়েছে। আমরা নিজ নিজ স্থানে বসে গেছি। নাচ, গান, বক্তব্য সব রকম মিলিয়ে অনুষ্ঠানটি বেশ সুন্দর হলো। এবার বলি নারীদের সপ্তশক্তি কী। সপ্তশক্তি হল শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা, কীর্তি। এই 7টি রূপ নিয়ে আমরা নারীরা গঠিত হয়েছি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এরপর অনুষ্ঠান শেষ হলো প্রায় 1টা থেকে 1:30। আমরা খাবার জন্যে এখানে উপস্থিত হয়েছি, এবং প্রত্যেকেই এখানে একটি কুপন নেওয়া হয়েছিল, এবং রাইস, বেগুনি, 2 রকম তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব রকম খাবারের আয়োজন এখানে ছিল। খাবার শেষে প্রত্যেকজনের সঙ্গে দেখা করে এবং তাদের আশীর্বাদ নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। তার মাঝখানে তো ফটো তোলা থাকবেই আমাদের। যাই হোক, বেরিয়ে পড়েছি। এখানে একটু মার্কেটিং করতে হবে, কারণ এখানে মার্কেটে খুব জিনিস সস্তা পাওয়া যায়। আমরা চলে এসেছি মার্কেটিং করতে। মার্কেটিং করে নিয়েছি, কেউ কিছু কিছু করে নিয়ে এবার আমরা ট্রেন ধরার জন্যে আবারও সেই টোটো ধরে নিয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছি। কিন্তু ট্রেন বেশ লেট ছিল। আমরা এখানে বসে আবারও গল্প, আড্ডা, খুনসুটি, একসঙ্গে থাকার মজাই আলাদা। আর সবথেকে বড় কথা, একসাথে কাজ করার মজাই আলাদা। ট্রেন এসে উপস্থিত হয়েছে। আমরা অবশেষে ট্রেনে উঠে বসেছি, আর এবার বাড়ির পথে রওনা দিতে হবে। চলুন, আজকের মতো টাটা।